এটা স্কুটির গিয়ার বক্স বিয়ারিং ফিটিং করা হচ্ছে। গিয়ার নতুন করে গিয়ার ফিটিং হবে। এটা গিয়ার চেম্বার। বিয়ারিংগুলো প্রথম আস্তে আস্তে আমরা বসিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গিয়ারটা প্রথমে আমরা বসিয়ে নিচ্ছি, মানে বিয়ারিং বসিয়ে নিচ্ছি। ভুল হয়ে গেছে। বিয়ারিংগুলো বসানো হচ্ছে। ধীরে ধীরে মেরে আস্তে আস্তে মেরে বিয়ারিংগুলো বসানো হচ্ছে। এটা দুটো অয়েল সিল লাগে গিয়ার বক্সে। একটা নিচে দেখা যাচ্ছে আর একটা আউটসাইড লাগে, একটা ইনসাইড লাগে অয়েল সিল। এটা ধীরে ধীরে মেরে ঢুকানো দরকার। স্কুটি বিয়ারিং যখন গিয়ার বক্সে চেঞ্জ করা দরকার তখন সব কটাই একসঙ্গে চেঞ্জ করা দরকার। গিয়ার বক্সের 6টা বিয়ারিং লাগে। 6টা বিয়ারিং একসঙ্গেই চেঞ্জ করা দরকার। দুটো অয়েল সিল লাগে, দুটো অয়েল সিলও চেঞ্জ করা দরকার। গিয়ার বক্সের বিয়ারিং চেঞ্জ করার জন্য 6টা বিয়ারিং, দুটো অয়েল সিল, একটা গিয়ার বক্সের প্যাকিং আর এক গিয়ার অয়েল, এ কটা জিনিস অবশ্যই দরকার। বিয়ারিংগুলো ফ্রি আছে কি দেখা হচ্ছে। বিয়ারিংগুলো ফ্রি আছে। এটা হলো ইঞ্জিনের মেইন গিয়ার বক্স সাইড। এবার সাইডেরটা বিয়ারিং বসানো হবে। হালকা করে রাখা হয়েছে, বিয়ারিংগুলো বসাতে হবে। কিন্তু বিয়ারিংগুলো লাগাবার আগে বিয়ারিংয়ের যে সাইডে ক্যাপগুলো আছে ওগুলো খুলে দেওয়া দরকার আছে। কেন অয়েল ঠিক মতন না গেলে বিয়ারিংগুলো খারাপ হয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি এগুলো কাঠের হাতুড়ি দিয়েই মারা দরকার। তো আমরা গ্রাম গায়ে এসব পাবো কোথায়, তাই আমরা হাতুড়ি ইউজ করছি। ধীরে ধীরে বসে নিন। আমাদের ভিডিওগুলো লাইক, শেয়ার, কমেন্ট করুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমরা চেষ্টা করব আরও ভালো ভিডিও করার জন্য। এটার উপরে একটা অয়েল সিল বসে। এগুলো কাঠের উপর বসিয়ে মারলে একটু ভালো হয়, কিন্তু এখন কাঠ কোথায় পাবো খুঁজতে হবে, যার কারণে আমরা আস্তে আস্তে মেরেই বসাচ্ছি। সব জিনিস সাবধানে করা ভালো, কিন্তু কিছু সময় হয় সেগুলো করা সম্ভব হয় না। এবার আমাদের অয়েল সিলটা লাগাতে হবে। অয়েল সিলটার দিকে ভালো করে খেয়াল করবেন, অয়েল সিল খুলেও উল্টো না হয়। উল্টো হলে অয়েল সব বেরিয়ে যাবে। অয়েলটা বেরিয়ে যাবে চাকার সাইড দিয়ে। দেখুন আপনি, এটা উল্টো বসানো হলো, এবার সোজা বসানো হলো। অয়েল সিলটা পুরো ঢুকবে না, অল্প একটু ঢুকবে, ভিতরে গ্যাপ থাকবে। প্রথম অয়েল সিল, তারপর গ্যাপ, তারপরে বিয়ারিং।
স্কুটির কাজ খুবই সহজ, এতে সেরকম একটা ঝামেলা হয় না। যেমন ধরেন বাইকের দিকেও অনেক ঝামেলা থাকে, এতে খুলে কাজ করতেও খুব মজা, মানে অসুবিধাটা কম, সুবিধাটা বেশি মিস্ত্রিদের, যেটা আমাদের মনে হয়। বাস আমাদের অয়েল সিলটা বসে গেল, এবার আমরা গিয়ারগুলো বসাবো। একটু এগুলো সব গিয়ার অয়েল আছে, গিয়ার অয়েল দিয়ে নিচ্ছি। গিয়ারের চাকাগুলো বসিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে বসে গেল, একদম ফ্রি। এবার আমরা প্যাকিংটা বসাবো। এগুলো বেশিরভাগ মিস্ত্রিরা আঠা মারে, কিন্তু আঠা মারাটা ঠিক না। খুব সহজে বসে যায়, খুব সহজে ফিটিং হয়ে যায়। দেখুন গিয়ার ঘুরছে, ঠিক আছে, ফ্রি আছে। এবার নাট বল্টুগুলো লাগাতে হবে। নাট বল্টুগুলো সব লাগিয়ে নিতে হবে, আর প্যাকিংটা ভালো করে দেখে নিতে হবে যে বসেছে কিনা, কেননা সাইড ফাইড হয়ে যেতে পারে নাড়াচাড়া খেলে, তাহলে অয়েল লিকেজ করতে পারে। এই জন্য ভালো করে দেখে নেওয়া ভালো। নাটগুলো সব টাইট করে নিতে হবে। এগুলো ঠিক মতন দেখাতে পারছি না, কারণ ক্যামেরা তো এক সাইডে বসানো আছে, ওটা ধরে নাড়াতে চালানো এক হাত দ্বারা সম্ভব না। আমাদের লেবার মিস্ত্রিরা সব খেতে গেছে, তাই আমি নিজেই করছি। নাটগুলো সব লাগিয়ে নিয়েছি, এবার টাইট করার পালা। সব নাট আস্তে আস্তে একটা একটা করে হালকা হালকা করে টাইট করতে হবে প্রথমে, তারপর লাস্ট ফিনিশিংয়ে ফুল টাইট করতে হবে। নাটগুলো হালকা হালকা করে টাইট করা হচ্ছে, যদিও মেশিন দিয়ে করা হয়, কেউ নেই বলে আজকে একাই করছি। আপনাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন, চেষ্টা করব আরও ভালো বানাবার।
সব নাট মোটামুটি টাইট হয়ে গেছে। এবার ফিনিশিংয়ের পালা। নাটগুলো মোটামুটি টাইট হয়ে গেছে। ব্যাস ফ্রি ঘুরছে। হালকা ঠুকে নিতে হবে, যাতে অনেক সময় একটু বেয়ারিং ফেয়ারিং বসতে অসুবিধা হয় বা স্যাপটা বসতে অসুবিধা হয়, সেগুলো সব ঠিক হয়ে যাবে, ঠিকভাবে বসে যাবে। তাহলে একদম জাম ছেড়ে যাবে। গিয়ার বক্সটা কাজ প্রায় কমপ্লিট হয়ে এসছে। সব চেক করা হয়ে গেল